হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম ক্রিমি চিকেন স্যুপের রেসিপি। এই স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ পাতার কুচি, গাজর বিনসের কুচি, পেঁয়াজ কুচি আর আদার কুচি, আর নিয়েছি 400 গ্রাম মতো বোনলেস চিকেন। প্রথমে কড়াইতে 4 চামচ মতো অলিভ অয়েল তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 20 গ্রাম মতো মাখন। আমি সরাসরি মাখনটা এখানে দিইনি, যেহেতু পেঁয়াজগুলো ভাজবো তার জন্য আমি কিছুটা তেলের ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা গোলমরিচ। তারপরে পেঁয়াজ আর আদার কুচিটাকে ভালো করে ভেজে নিলাম। আস্তে আস্তে সমস্ত সবজি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এগুলোকে আলতো হাতে ভালো করে ভেজে নিলাম, কিন্তু এটা বেশি লাল করে ভাজবার দরকার নেই, একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই মতো ভাজতে হবে। ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো যে চিকেনের টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোকে। তারপরে সেগুলোকেও সবজির সাথে ভালো করে ভেজে নিলাম। এই চিকেনটাকে ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচ কিন্তু এই সময় বাড়িয়েই রাখবেন, কমাবেন না। আর চিকেন থেকে কিন্তু না হলে খুব বেশি জল ছেড়ে যাবে, সেখানে চিকেনটা প্রপার ভাজা হবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। আমি এখানে ছোট চামচের ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন। তারপরে ভালো করে যখন চিকেন থেকে একটু জল ছাড়তে শুরু করছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম থাইম পাতা, এক ধরনের গাছের পাতা যেটা স্যুপে দিলে ভালো লাগে, সেই পাতা আমার কাছে শুকনো ছিল সেটাই দিলাম। এটা কোনো গ্রসারি শপে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজি আর চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম 500 মিলিলিটার মতো জল। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণের জন্য, মিনিট 7 থেকে 10-এর মতো। এই সময় আঁচটাকে কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম। আর এই স্যুপের এই সেদ্ধর অংশটা যতক্ষণ জলটা অর্ধেক না হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটা ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ এই চিকেন স্টকটা দিয়েই আমি কিন্তু আজকে স্যুপটা বানাবো। এরপরে যখন এটা 10 মিনিট হয়ে গেছে তখন ঢাকনা খুলে চিকেনের টুকরোগুলোকে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে তুলে নিলাম অন্য একটা প্লেটে। আপনারা চাইলে অবশ্যই সবজির ব্যবহারটা নাও করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ আর আদার কুচি দিলেও চলবে। আর থাইম পাতা যেটা হয় সেটা কিন্তু অবশ্যই দেবেন, সেটা দিলে স্যুপের গন্ধটা আর টেস্টটাও ভালো হয়। আর পেঁয়াজ পাতার কুচিও কিন্তু দিতে পারেন, গাজর বিনসটা না চাইলে নাই দিতে পারেন। এরপর চিকেনগুলো তুলে নেওয়ার পরে আমি সমস্ত স্যুপটাকে ঢেলে দিলাম একটা ছাঁকনির মধ্যে। জলটাকে ভালো মতো ছেঁকে নিয়ে আমি এই সবজির টুকরোগুলোকে সরিয়ে রাখলাম একটা অন্য বাটিতে। দেখুন আমার কাছে এরকম চিকেনটা কিন্তু সেদ্ধ, চিকেনটাকে আমি আলাদা করে সরিয়ে নিলাম। আর এই সবজি সেদ্ধটাকেও কিন্তু আমি আলাদা একটা বাটিতে রেখে দিলাম, কারণ এটা দিয়ে আমি পরে অন্য একটা রান্না করতে পারবো। এরপরে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা স্যুপের জল, যাতে করে পেস্টটা খুব স্মুথ হয় তার জন্য। তারপরে মিক্সিতে ঘুরিয়ে এটা একটা
স্মুথ মতো পেস্ট বানিয়ে নিলাম। আর এবার যে জলটা ছিল চিকেন স্টকের সেটাকে মিশিয়ে দিলাম ওই চিকেন পেস্টের মধ্যে। তারপরে খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে পেস্টটাকে ছেঁকে নিলাম একটা চাকনির সাহায্যে। এখানে আমি চিকেনটাকে ছেঁকে যে জলটা থাকবে সেই জলটা দিয়েই কিন্তু আমি আজকে স্যুপটা বানাবো। দেখুন আস্তে আস্তে এইভাবে ভালো করে আমি ছেঁকে নিলাম চিকেন স্যুপের অংশটাকে। আর দেখুন তলায় কিন্তু পুরো জলটা পড়ে গেছে। এরপর এই যে চিকেনটা থাকলো সেটা কিন্তু আমি রেখে দিলাম অন্য একটা কিছু করব বলে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 30 গ্রাম মতো মাখন। এই মাখনটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবেন, না হলে মাখনটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ময়দা। ময়দাটাকে খুব ভালো করে মাখনের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দলা তৈরি না হয়। তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার 200 মিলিলিটার মতো দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারেই কিন্তু থাকতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুনটা দেওয়ার পরে তারপরে চিকেনের যে স্যুপটা আগে ছিল সেটা আমি ঢেলে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। তারপরে খুব ভালো করে অনবরত এটা নাড়তে থাকলাম। এই সময় নাড়তে হবে কারণ এটা গরম হলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে আমি একটু ময়দার ব্যবহার করেছি সেই কারণে। তারপরে ভালো করে এইভাবে জাল দিয়ে এই স্যুপটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে কিন্তু খুব কম মাখনের ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতেই পারেন। আর অনবরত নেড়ে স্যুপটাকে একটু ঘন তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই স্যুপের মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 100 মিলিলিটার মতো ক্রিম। এই ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে তারপরে দিয়েছি। আর ক্রিমটা যেহেতু এটা ক্রিমি স্যুপ বানাচ্ছি অতএব ক্রিমের কিন্তু ব্যবহার করতেই হবে। আর আপনাদের ঘরে যদি ক্রিম না থাকে সেখানে আপনারা দুধের সরেরও ব্যবহার করতে পারেন। এখন আমার এই ক্রিমি চিকেন স্যুপ কিন্তু একদমই তৈরি। এটা এবার আমি পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। দেখুন কত সুন্দর এই ক্রিমি চিকেন স্যুপ তৈরি হয়েছে। এরপর আমি ক্রিম দিয়ে একটু ওপর থেকে ডেকোরেট করে দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে কিছু শুকনো পার্সলে পাতা। আপনাদের কাছে যদি টাটকা পাতা থাকে সেটা দিয়েও ডেকোরেট করতে পারেন। আপনারা এর পরিবর্তে ধনেপাতা অথবা পেঁয়াজ পাতারও ব্যবহার করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।